কথায় আছে না, কাছের মানুষ ট্রেন ফেল। আমার অবস্থা হয়েছে সেই রকম। প্রায় 1 বছর হতে যায় গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালু হয়েছে, তবে এখনো আমার ওঠা হয়ে ওঠে। ফাইনালি আজকে কিন্তু আমরা সেই গঙ্গার নিচের মেট্রো রেলে উঠবো। তবে কিন্তু শুধু শুধু মেট্রো রেলে ওঠার জন্যই বাড়ির থেকে বেরোয়নি। আসলে আমরা গিয়েছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে, আর সেটা ছিল হাওড়া লাইনে। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু বালি হয়ে গিয়েছিলাম, হাওড়া আর আসিনি। তো এখন কিন্তু ফেরার সময় আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, কারণ আমরা আজকে যাব হচ্ছে ভাইয়ের ওখানে। আমি চন্দনকে আগে থেকেই বলেছিলাম যে আমি এখনো গঙ্গার তলের মেট্রো কিন্তু দেখিনি, আমাকে কিন্তু আজকে গঙ্গার নিচের মেট্রো দিয়েই ভাইয়ের ওখানে নিয়ে যাও। সেই কথা মতো হাওড়া স্টেশনে নেমে তারপরে কিন্তু আমরা চলে এসেছি এই যে হাওড়া মেট্রো স্টেশনে। আর এত সুন্দর মেট্রো স্টেশনটা, কি বলবো, এত শান্ত স্নিগ্ধ। এমনিতেই মেট্রো স্টেশনটা খুব শান্ত হয়, তারপরেও এত ঠান্ডা। আসলে বাইরে তো প্রচুর পরিমাণে গরম, আর এতটা যেহেতু নিচে সেই জন্য কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল। তো আমরা কিন্তু এই যে মেট্রোতে উঠে পড়েছি। তবে এতটা পরিমাণে যে এক্সাইটেড ছিলাম, উঠে কিন্তু সেরকম কিছু বুঝতেই পারলাম না যে আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। যেরকম মেট্রোতে উঠলে মনে হয় সেই রকমই মনে হচ্ছিল। যাকে কথা বলতে বলতে কিন্তু আমরা এই যে ভাইয়ের এখানে চলেও এসেছি। আসার পরে কিন্তু ভাই এখানে দেখো গন্ধরাজ চিকেন বানিয়েছে, সঙ্গে কিন্তু ধনেপাতার চাটনি, বাদামের চাটনিও ছিল। সেটাই এখন আমরা খাচ্ছি, আর আমার পাপাও কিন্তু খাচ্ছে। আসলে আমার পাপা না এইসব জিনিস খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে।